স্টুডেন্টস, আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর যে গণিত বই, ঠিক আছে, ভাগ 2। এখানে তোমাদের মধ্যে যেটা বইয়ে আছে সমাকলের প্রয়োগ। সমাকলের যে প্রয়োগ, এই চ্যাপ্টারে 8.2 আর 8.3 আছে। এটার মধ্যে 8.2 হচ্ছে সরল বক্রের অন্তর্গত ক্ষেত্রফল। 8.2 যেটা, এখান থেকে আজকে অঙ্ক করাচ্ছি, তোমরা দেখো। ঠিক আছে, ক্লাস 12 যেটা পার্ট বি, এরপরে থেকে ভাগ 2 পার্ট 2 এর যেটা এখান থেকে বই করাইতেছি, সমাকলনের প্রয়োগ। কি করবো? সরল বক্রের অন্তর্গত ক্ষেত্রফল। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আজকে আমি পড়াই দিচ্ছি, তোমরা দেখো। একটা সিম্পল একটা অঙ্ক দিয়ে আগে স্টার্ট করি, দেখো। মোবাইলে করতেছি বাবা। কোয়েশ্চেনটা হচ্ছে কি, y ইকুয়ালস টু x স্কয়ার বক্ররেখা এবং y ইকুয়ালস টু 4 সরল রেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। নির্ণয় করো। ঠিক আছে, এই হচ্ছে একটা সিম্পল একটা কোয়েশ্চেন। এরকম কোয়েশ্চেন পরীক্ষাতে আসবে না, তারপর এটার থেকে বেসিক শেখার জন্য এটা আমি তুলছি এটা। ঠিক আছে, একটু বেসিক থেকে স্টার্ট করি। তো কি হবে, কি করে করবো ক্ষেত্রফল? দেখো, তোমাদের কার্ভ দিয়ে দেবে, তো এটা চেষ্টা করবে ফিগার আকার। ফিগার মানে এই কার্ভের ফিগারটা কিরকম হবে? এটা একটা অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। এটা তো অধিবৃত্তের সমীকরণ কোনটা হবে? এটা দেখো, যার মধ্যে পাওয়ার নাই, পাওয়ার 1, মনে রাখবা এটা তার অক্ষের সাপেক্ষে এটা থাকে। ঠিক আছে, এটা y অক্ষ, এটা x। যেটা মধ্যে স্কয়ার থাকতো না, ওইটার অক্ষের সাপেক্ষে দুই দিকে আসবে। ক্লিয়ার? আর এই রেখাটা কোনটা? y ইকুয়ালস টু 4। দ্যাট মিন্স এখান থেকে 4 গ্যাসের এটা একটা ডাইরেক্ট, তাহলে এটা কোনটা? y ইকুয়ালস টু 4।
তাহলে এখানে কি হইলো, এখানে এই যে y = 4 আর যে কার্ভ এটা, এই দুইটা সমীকরণ দ্বারা যে অঞ্চলটা কি হয়েছে, আবদ্ধ হয়েছে, এই আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, এই আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে। তো এখন দেখো, এটা তো y অক্ষ, তার দু সাইডে কিন্তু ইকুয়াল সমান ক্ষেত্রফল আছে, সমান এরিয়া, ইকুয়াল এরিয়া আছে। ঠিক আছে, এই অক্ষের দু সাইডে সমান ক্ষেত্রফল আছে। তাহলে আমরা একটা কাজ করলাম, একদিক বাইর করে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ইন্টু করে দেবো, তাহলে এটা একসঙ্গে হয়ে যাবো। একদিক বাইর করে এটার সঙ্গে 2 ইন্টু করে দেবো, তাহলে সবটা একসঙ্গে হয়ে যাবো। ঠিক আছে, তাহলে চেষ্টা করবো যাতে একদিক বাইর করার চেষ্টা করবো। আমরা কীভাবে করবো দেখো, আমরা এরকম ক্ষেত্রফল বাইর করার ক্ষেত্রে একটা যে কোনো একটা এক্সিসটারে বেস ধরবো, কোন বেসটারে। তো এটার ক্ষেত্রে দেখো, আমরা যখন এই কার্ভটা আর এই যে এক্সিসটা, তো কার্ভটার এই এক্সিসের আন্ডারে, মানে ওয়াই অক্ষের আন্ডারে ক্ষেত্রফলটা আছে। ঠিক আছে, ওয়াই অক্ষের আন্ডারে, ওয়াই অক্ষরে বেস করে এই আন্ডারে এটা ক্ষেত্রফলটা এটা তৈরি হইল। তুইলে আমরা দেখবো যে এখানে তো 0,0 ওয়াইয়ের ভ্যালু, আর এখানে 0,4। তাহলে লিমিট এখান থেকে এখানে কত গেল, 0 to 4 ওয়াইয়ের লিমিট। ঠিক আছে, মনে রাখবে ওয়াইয়ের লিমিট কি বললাম, 0 থেকে 4 ওয়াইয়ের লিমিট। আর এখান থেকে এখানে এই কার্ভটা, মানে কোনটা, এটা কার্ভটা y = x²। এই যে কার্ভটা এখান থেকে এখান পর্যন্ত যে এরিয়াটা হয়েছে, ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত যে এরিয়াটা হয়েছে এটি আমরা বের করবো। আর এটার সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দিলে দুটো একসঙ্গে বের করবো। তো দেখো আমরা কি বের করব, শর্টকাট লিখলাম। হ্যাঁ, নির্ণয় ক্ষেত্রফল। যেহেতু কোয়েশ্চেনটা সিম্পল নিছি, তাহলে এত কিছু টেকনিক্যাল কিছু বাইতো না বেশি। জাস্ট দেখো কি বের করবি, নির্ণয় ক্ষেত্রফল কি করবো, এখানে লিমিটের বসাবো। এখান থেকে এখানে আপার লোয়ার লিমিট টু আপার লিমিট। লোয়ার লিমিট হচ্ছে কি 0, ওয়াইয়ের ভ্যালু কত পর্যন্ত, 4 পর্যন্ত। কোন বক্রের আন্ডারে এটা ক্ষেত্রফলটা, এই বক্রের আন্ডারে ক্ষেত্রফলটা আইতাছে। তাহলে এখানে এই বক্র ইকুয়েশন আমরা লিখতে দিব। ঠিক আছে, এই বক্র ইকুয়েশন লিখতে দিব, তাও কি টার্মে, যেহেতু লিমিট ওয়াই বসাইছি। ওকে, যেহেতু লিমিট ওয়াই বসাইছি, তাহলে আমার এক্স এর টার্মে মান বসাইতে দিব। ঠিক আছে, ওকে দেখো, সরি এখানে ওয়াই হবে না, ওয়াই যেহেতু লিমিট ওয়াই, তাহলে ওয়াই রেসপেক্টে অঙ্কটা বের করতে হবে, ইন্টিগ্রেশনটা। দেখো, তো 0 to 4, এখানে এক্স এর চেঞ্জ করবো। এখানে কি এক্স, এক্স যদি কি হয় ±√y। ঠিক আছে, এখানে কি হবে x², y = x², তো চেঞ্জ করে কি হবে না, x যদি সাবজেক্ট বানাই, x = ±√y, দ্যাট মিন্স +y পাওয়ারে 1/2। তো x এর কি বসাবো আমি, y পাওয়ার 1/2 dy। ঠিক আছে, এত বোঝা গেছে। আর আমি তো বললাম যে এখান যে বাইকে এর সঙ্গে 2 ইন্টু করে দেবো, তাহলে একবারে সবটা বেড়ে যাবো। ঠিক আছে, 2 বেড়ে দেবো। দেখো এখানে একটা 2 থাকবো, তো এখানে জাস্ট ইন্টিগ্রেশনটা করবো। এখানে কি হবে, ইন্টিগ্রেশন করবো y পাওয়ার n। তো ইন্টিগ্রেশন ফর্মুলা কি, n+1 আপন n+1, এই হচ্ছে তার ইন্টিগ্রেশন ফর্মুলা। আর লিমিট কত, 0 to 4 পর্যন্ত। ফর্মুলা কি, ফর্মুলা আমি একটু দেখাই দিই। যদি এরকম থাকে, এরকম ফর্মুলা, তাহলে কি হবে, এই পাওয়ারের সঙ্গে n+1 আপন n+1, এটা হচ্ছে তার ফর্মুলা। ঠিক আছে, সেই অনুসারে এখানে কি হবে, এখানে n হচ্ছে 1/2, তো n+1 আপন n+1। ঠিক আছে, এতটুকু তোমরা বুঝছো নি? তুমি বুঝে থাকো কমেন্ট করো, না বুঝলেও কমেন্ট করবে কোন জায়গার কোয়েশ্চেন। আমি আবার বলছি, এখানে এটা বাইর করেছে, এটার সঙ্গে 2 ইন্টু করে দেবো, তাহলে এটাও একসঙ্গে হয়ে যাবো। ঠিক আছে, এক সাইড বাইর করে এটার সঙ্গে 2 ইন্টু করে দিচ্ছি, তাহলে আমাদের কাছে 2 পর্যন্ত হইলো। এখন বাকি হচ্ছে লিমিট বসাই দেবো, ইন্টিগ্রেশনের লিমিট বসাই দেবো। তো দেখো লিমিট বসলে কি হয়, এখান থেকে দেখো এই লাইনটার পরের লাইন কি হবে 2, আর এখানে কত 1 আর হাফ কত হবে
1 হাফ হচ্ছে গিয়া 3/2, 3/2 দ্যাট মিনস 2/3 হয়ে যাবো গা উপরে গেলে গা। ওকে, আর এখানে y লিমিট পুট করলাম কিসের 3/2 লিমিট বসাতে হইব 0 to 4, এখানে কত আসে 4 to 2 are 4/3, এখানে লিমিট বসামু y এর ভ্যালু প্রথম 4 বসামু 4 পাওয়ারে 3/2 মাইনাস লিমিটেড 0 3/2, তো 4 3/2, এখানে এটা যদি আমরা সিম্পলিফাই করি এখান থেকে 2 স্কয়ার স্কয়ার কাটা যাবে 2 কিউব হবে, ঠিক আছে, আর এটা তো 0 যাবে বা এটা গেল 0 যাবে, এটা কাটা 0, এখান থেকে কত আসে 4/3 2 কিউব 8 4 32, নিচে 3 স্কয়ার ইউনিট, ঠিক আছে। তো এইভাবে আমরা এই যে বক্ররেখা আর এই সরলরেখার মধ্যবর্তী যে অঞ্চল বাউন্ডেড এরিয়াটা বের করে নিয়েছি। কীভাবে বের করছি, এক সাইডে ধরে এসে এটা 2 মাল্টিপ্লাই করছি, ঠিক আছে। দেখো তো এটা হচ্ছে কি আমাদের আনসার, ঠিক আছে, তোমরা তুলে নাও। তাহলে আমরা বুঝলাম একটি বক্র আর একটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কিভাবে বের করব। আরেকটা দেখাই দেই, দেখো 2টা অঙ্ক দেখাবো আজকে। দেখো আরেকটা বক্র দিয়ে দিয়েছে x² প্লাস y² ইকুয়ালস টু কি দিছে a², এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, মানে এটাতে একটা বৃত্ত হইব, ঠিক আছে, গ্রাফে প্লট করলে বৃত্ত হইব। আচ্ছা, বৃত্তের সমীকরণ দিছে, বৃত্ত দ্বারা লেখাও দিছে বৃত্ত, এটা বৃত্ত দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করব, ঠিক আছে। তো প্রথমেই আমি বলছি এটা এই অঙ্ক করার ক্ষেত্রে আগে ফিগার ড্র করবা, এই হচ্ছে y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এই বক্রটা মানে বৃত্তটার কি হবে, এটার হবে মেরু কেন্দ্র থাকবো মূল বিন্দুতে, এদিকে ব্যাসার্ধ এটা থাকবো তার মূল বিন্দু 0,0, এদিকে ব্যাসার্ধ হচ্ছে কি a, তাহলে এই পয়েন্টটা কি হইব a,0, এখানে পয়েন্টটা কি হবে a,0, এদিকে কি হবে এই পয়েন্টটা হবে -a,0, এদিকে কি হবে 0, -a, আর এদিকে হবে 0,a, সব দিকে ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এই বৃত্ত দ্বারা যতটুকু এরিয়া হইছে আবদ্ধ এই এরিয়া বের করব। এখানে লক্ষ্য করো 4টা পার্ট হইছে, 4টা পার্ট, সবটি পার্ট কিন্তু ইকুয়াল, সবটি ইকুয়াল পার্ট হইছে। তাহলে আমরা একটা এরিয়া বের করে এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করা সবটা বের করব, আগেরটা মতন, আগে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি সবটা বেরিয়েছে। এখন একটা এই যে চতুর্থাংশ এটা বের করে 4 দিয়ে ইন্টু করাম, ঠিক আছে। তো দেখো এখন আমরা কি করাম যে এখানে এরিয়াটা বের করবো, ঠিক আছে। তো এটার লিগে আমি লিমিট কি ইউজ করাম, এখানে এটাও করতে পারি, এই এক্সিস রে ধরে সেটাও করতে পারি, বা এটা ধরেও করতে পারি, ঠিক আছে। তো সিম্পলি আমরা x এক্সিস ধরে করে লাই, এটা হচ্ছে 0, এখানে a, 0 to a, কি ধরবো x এর লিমিট লিখতে পারো, x এর লিমিট 0, x এর লিমিট a, ঠিক আছে, x এর লিমিট 0, ঠিক আছে, x এর লিমিট a। তাহলে এই বেস আর এই হচ্ছে তার কার্ভের আন্ডারে, এখানে কার্ভ লিখব, এখানে কোন ভেরিয়েবলের রেসপেক্ট করব x, কারণ এখানে x এর লিমিট বসাই তো এটা dx হবে, খেয়াল রাখবা যদি x এর লিমিট বসাবে না dx হবে। আগেরটা কি করছি y লিমিট বসাইছিলাম dy লিখছি, ঠিক আছে। তাহলে x এর dx লিখছি, তো এখানে x এর ফাংশন নিব, x এর ফাংশন কেন লিখলাম, তো এটা একটু দেখো কি করতেছে, আমি এই সাইডে দিয়া x²
স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এটা দেখো এই ওয়াইটা কি লিখবো প্লাস মাইনাস যেমন না রুট ওভার স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে ডি এক্স থাকলে না এক্স এর ফাংশন থাকতে হবে তো দেখো এটা লিখে একটা ফর্মুলা আছে রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স এর ফর্মুলা কি রুট ওভার এখানে 4 দিয়ে ইনটু করব না 4 দিয়ে ইনটু করব 4 দিয়ে ইনটু তো ফর্মুলা কি দেখো লক্ষ্য করো 4 আছে এটা ফর্মুলা করা আছে একটু লক্ষ্য করো x/2 x/2 রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a এই হচ্ছে আমাদের ফর্মুলা আর লিমিট কত লিমিট x equals to 0 থেকে x equals to a পর্যন্ত লিমিট এই সবটার ফর্মুলা এটা x/2 root over x square minus x square plus sin inverse x square by 2 sin inverse x by এখন আমরা লিমিট বসাই দিই ঠিক আছে 4 দিয়ে ইনটু করলে সব বসাই দেওয়া লিমিট বসাবো 4 x এর আপার লিমিট বসাবো x এর জায়গায় a বসাবো ঠিক আছে x এর জায়গায় a বসালে এখানে 0 যাবে আর এখানে x এর জায়গায় a বসালে a ক্যান্সেল প্লাস এখানে a square by 2 sin inverse a by a sin inverse 1 থাকবে ঠিক আছে না x এর জায়গায় কি বসাইছি a by a sin inverse 1 আর লোয়ার লিমিট বসালে কোনো লাভ হতো না কারণ 0 দিয়ে সবটা 0 যাবে লোয়ার লিমিট 0 তাহলে এটা সবটা 0 যাবে শুধু আপার লিমিট বসাইছি এটা আরেকটু করি 4 এখানে 0 a square by 2 sin inverse 1 এটার ভ্যালু হচ্ছে পাই বাই 2 কি হলো নিচে 2 2 4 4 এর পরে ক্যান্সেল থাকলো পাইটা লিখি a স্কয়ার পাই স্কয়ার এরা কি এখানে এ হচ্ছে ব্যাসার্ধ তাহলে আমরা ছোটবেলা শিখছি ছোট ক্লাসে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার করছিলাম মনে পড়েনি পাই আর স্কয়ার এখানে আর মানে ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধ কোনটা পাই স্কয়ার স্কয়ার ইউনিট লিখে দিই ঠিক আছে তাহলে এই বৃত্ত দ্বারা ক্ষেত্রফল হচ্ছে পাই স্কয়ার যদি আর দিত তাহলে পাই আর স্কয়ার যদি আগের মতো ঠিক আছে দুইটা অঙ্ক ক্ষেত্রফল করে দিচ্ছি প্রত্যেকটা অঙ্কের মধ্যে যে যে ফর্মুলাগুলি লাগে যদি তোমরা যেইভাবে হোক অ্যাট এনি কস্ট তোমরা শিখবে ওখানের মধ্যে ফর্মুলা কী লাগছিল আন্ডার রুট দেখি মনে করে নিতে এরকম এটা ফর্মুলা কী হবে বলো a/2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস কি থাকে ফর্মুলা ওকে দুটো অঙ্ক করাইলাম ক্লাস 12 এখন দেখো এখন আর অঙ্ক করাবো না কয়েকটা কথা বলছি আমি ক্লাস 10 11 12 ম্যাথ করাই ম্যাথমেটিক্স শিখাই যারা এই ক্লাসে পড়ো 9 10 11 12 যদি কারোর ইচ্ছা থাকে করার ঠিক আছে বা স্টুডেন্টদের বলছি বা গার্জেনদের বলছি তাহলে কমেন্টে জানাবে ঠিক আছে 3টা ক্লাসে আমি ম্যাথ করাই
কমেন্ট করবে প্লিজ, ডু কমেন্ট করো, এতে আমি কিছু হলো রেসপন্স পাবো যে কারোর আমার ভিডিও কোথাও অ্যাপ্রোচ হচ্ছে কিনা। ঠিক আছে, কমেন্ট করো। থ্যাংক ইউ।